বাংলাদেশে দারিদ্র্যের হার আবারও বেড়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির নতুন এক জরিপে দেখা গেছে দেশে এখন প্রতি 4 জনের একজন গরিব। 3 বছর আগে যা ছিল 18.7%, তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 28%। পিপিআরসি বলছে শুধু গরিবই নয়, দেশের আরও 18% পরিবার ঝুঁকিতে রয়েছে। হঠাৎ কোনো অসুস্থতা, দুর্যোগ বা সংকটে এরা দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে পারে। করোনা মহামারী, লাগামহীন মূল্যস্ফীতি আর রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবেই বাড়ছে দারিদ্র্য। পিপিআরসির হিসাব বলছে এখন দেশে অন্তত 5.25 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। শহরে একদিকে আয় কমেছে, অন্যদিকে ব্যয় বেড়েছে। বর্তমানে শহরের একটি পরিবারের গড় আয় 40,578 টাকা হলেও খরচ হচ্ছে প্রায় 45,000 টাকা। অন্যদিকে গ্রামে আয় কিছুটা বেড়েছে, কিন্তু জাতীয় পর্যায়ে মাস শেষে সঞ্চয় দাঁড়াচ্ছে মাত্র 70 টাকা। খরচের বড় অংশই চলে যাচ্ছে খাবারে, মাসে গড়ে 55%। শিক্ষা, চিকিৎসা ও যাতায়াতেও ব্যয় বাড়ছে। ফলে দরিদ্র থেকে মধ্যবিত্ত পর্যন্ত সবাই আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে পারছেন না। পিপিআরসির গবেষণায় আরও উঠে এসেছে প্রতি 10 জন কর্মজীবীর মধ্যে প্রায় 4 জন পূর্ণাঙ্গ চাকরিতে নেই, অর্থাৎ তারা আন্ডার এমপ্লয়েড বা ছদ্মবেকার। নারীদের অংশগ্রহণও মাত্র 26%। অর্থনীতিবিদরা বলছেন বর্তমান পরিস্থিতি শুধু দারিদ্র্যের নয়, কর্মসংস্থানেরও বড় সংকেত দিচ্ছে। সঠিক উদ্যোগ না নিলে বৈষম্য আরও বাড়বে। পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, এখন অর্থনীতির পরিকল্পনায় জনমুখী দৃষ্টি আনা জরুরি। শুধু জিডিপি নয়, সমতা ও নাগরিক কল্যাণেও নজর দিতে হবে। প্রতি 4 জনের একজন এখন গরিব। খাবারের পেছনে খরচ 55%। প্রায় 5 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে। এমন বাস্তবতায় অর্থনীতির সামনে চ্যালেঞ্জ শুধু প্রবৃদ্ধির নয়, মানুষের টিকে থাকারও। সিআরডি নিউজ, ঢাকা।